পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার 10 অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্বস, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বও বলে থাকি। আর সেটি তোমাদের শর্ট টেকনিকের রুলস ছাড়াই সরাসরি এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো মনোযোগ সহকারে লক্ষ্য করো। তো পঞ্চম শ্রেণী একাডেমিক পরীক্ষা প্রস্তুতি, আর শুধু পরীক্ষা প্রস্তুতি নয়, ভিত্তি এবং ভর্তি পরীক্ষায়ও তোমাদের এই সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্ব সেটি আছে। তো লক্ষ্য করো, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ সেটিতে থাকবে তোমাদের 10 নাম্বার। অর্থাৎ এই যে এখানে এইভাবে এ থেকে 10টি সেন্টেন্স দেওয়া থাকবে, তো প্রত্যেকটিতে 1 নাম্বার করে 10 নাম্বার থাকবে। তো ব্র্যাকেটে ওয়ার্ডটি দেওয়া থাকবে, ভার্বের ফর্মটি দেওয়া থাকবে, সেইখানে তোমরা টেন্স অনুযায়ী কোন টেন্সের আওতায় পড়ে সেই টেন্সটাকে অ্যাপ্লাই করি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা অ্যাপ্লাই করতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে মূলত টেন্স। তোমরা যদি টেন্স জানো তাহলে অনায়াসেই সেটা প্রপার আনসারটা করতে পারবে। তো যাই হোক, টেন্সের আলাদা ক্লাস থাকবে, সেগুলোও তোমরা দেখবে। তো দেখো, সীমা সেজ দ্যাট, সীমা বলে যে দেয়ার ট্রেন ইন 10 মিনিটস, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে লিভ, অর্থাৎ তাদের ট্রেন ত্যাগ করে কতর মধ্যে, 10 মিনিটের মধ্যে। এখন আমাদের সিলেক্ট করতে হবে যে সেটা কোন টেন্সে পড়ছে এবং কোন ওয়ার্ডটা সাপোর্ট দিয়েছে যে এটা এই টেন্স। এখন বলা হচ্ছে যে এই যে ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে মানে কি, পরবর্তীতে ছাড়বে, তাহলে এখন তো আর ছাড়বে না, 10 মিনিটের মধ্যে ছাড়বে, অর্থাৎ সেটা নিকট ভবিষ্যৎ। আর নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো হয়তোবা তোমরা মুখস্থ হিসেবে জানো যে মেইন বইয়ের মধ্যে সীমাস ট্রেন ইজ লিভিং 10 মিনিটস, কিন্তু না, সেটা তোমাদের বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে যে কোনো পর্যায়ে একটা সেন্টেন্স আসুক সেটা তোমরা অ্যান্সারটা করতে পারবে। তাহলে এটা মূলত হচ্ছে কি ফিউচার টেন্স। তবে নিকট ভবিষ্যতের জন্য যে আমরা যে সেন্টেন্সগুলো দেখব সেইগুলো করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে লক্ষ্য করো, ইজ লিভিং, তাহলে সেন্টেন্সের আনসার হবে সীমা সেজ দ্যাট দেয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট। এই যে এই লাল কালারের ওয়ার্ডটা লেখার সময় বাদ দিবে, এটা বোঝার জন্য এখানে ব্র্যাকেটে রেখে দিছি। তো আশা করি সেটি তোমরা বুঝতেই পেরেছ। তারপরে এক্সাম্পল লক্ষ্য করো, কারণ এটা এক একটা সেন্টেন্স এক এক ক্যাটাগরি হয়ে আসবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, ইটস 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট, তারপরে বি দিছে সৈকত অ্যান্ড হিজ দ্য ডুইং, তাহলে সৈকত এবং তার বাবা কি করতেছে। তাহলে এই যে এখানে ভার্বটা হচ্ছে কি ডুইং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো আমরা সবাই জানি যে কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, একমাত্র কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হয় পাস্ট কন্টিনিউয়াস হোক, না হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে এমিজার, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ ওয়ার। তো এইখানে আমরা ব্র্যাকেটে যে বি দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। বি মানে কি, বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার। বি ভার্ব হলো 5টি, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন আমরা লক্ষ্য করব যে এটা কোন টেন্সের আওতায় আছে। তো দেখো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায়, কারণ প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে ইউজ করেছে, যেমন ইট ইজ 8 o'clock, এখন বাজে 8টা। সৈকত এবং তার বাবা কি করতেছে, অর্থাৎ যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, এখানে সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সে হবে। আবার আর কেন ইউজ করা হয়েছে সৈকত অ্যান্ড হিজ ফাদার, তাইলে একের অধিক না, অর্থাৎ সাবজেক্ট ফ্লোরাল হইলে ভার্ব হবে কি ফ্লোরাল, আর সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব হবে কি সিঙ্গুলার। তারপরে দেখো, গ্রেনস গিভস আস এনার্জি, এই যে শস্য দানাগুলা, এই যে সাবজেক্ট হচ্ছে কি ফ্লোরাল, তাহলে শস্য দানাগুলা তো ফ্লোরাল, এখানে গিভের সাথে এর যুক্ত করছে,
তাহলে আমরা মেন ভার্বটা হচ্ছে কি গিভ। তাহলে আমরা কখন এস বাই এস যুক্ত করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই ভার্বের শেষে এস বাই এস অথবা আই এস যুক্ত হবে। তো এখানে গ্রেইনস হল কি সাবজেক্ট ফ্লোরাল, সুতরাং এখানে এস যুক্ত হবে না। তো এখানে তো এস যুক্ত করে দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি রং। এই কারণে হবে এখানে গিভ, অর্থাৎ গ্রেইনস গিভ আস এনার্জি। এমনও হইতে পারতো যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হইতো তাহলে এনে শুধু গিফট থাকতো, এস দেওয়া থাকতো না, তখন আবার এস ইনক্লুড করে গিফটস দেওয়া লাগতো। তো যাই হোক, ওইভাবে সেন্টেন্সগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তারপরে দেখো, ইন আ লেটার, চিঠিতে সীমা আস্ক, সীমা জিজ্ঞেস করে জেসিকাকে হাউ ট্রিপ হার ব্যাক টু লন্ডন, ব্যাকেটে দেওয়া আছে বি, তাহলে হয় অ্যামেজার না হয় অজয়ের। তো সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা কি ওয়াজ হবে না অ্যামেজার হবে না ওয়ার হবে? তো এখানে অ্যান্সার হবে কি ওয়াজ। এখন ওয়াজ কিভাবে হইল, সেটা পাস্ট টেন্সের আওতায় কিভাবে গেল লক্ষ্য করো। চিঠির মধ্যে সীমা জিজ্ঞেস করে, তাহলে চিঠি তো সে লন্ডনে যাওয়ার পরে চিঠি পাঠাইছে, কি জিজ্ঞেস করছে যে তোমার জার্নিটা কেমন ছিল, অর্থাৎ জার্নি তো সেটা অতীত হয়ে গিয়েছে, এই কারণেই পাস্ট টেন্স বোঝাতে ওয়াজ। তো আরেকটা সিস্টেম পেয়েছো যে অর্থাৎ সেন্টেন্সের ভাবার্থটা কোন টেন্সে প্রকাশ করে সেটা তোমাদেরকে ধরতে হবে। তারপরে লক্ষ্য করো আরেকটি এক্সাম্পল, আই ক্যান সি হোয়াট দ্য বাটারফ্লাইজ আর ডুইং, দে ফ্লাই আউটসাইড দ্য উইন্ডো। তাইলে তারা কি করতেছে, জানালার বাহিরে কি করতেছে, আর ফ্লাইং উঠতেছে। তাইলে আমরা যদি দেখতে পাচ্ছি তাহলে এটা চলমান বোঝাচ্ছে বর্তমান, সুতরাং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর সাবজেক্ট যেহেতু ফ্লোরাল এই জন্য আর হয়েছে, অর্থাৎ আর ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো। তারপরে দেখো, ইট ইজ কোয়ার্টার পাস্ট, অর্থাৎ 10:15 বাজে। এই সেন্টেন্সটাকে আবার দিয়েছে যে ইট বি কোয়ার্টার পাস্ট 10। তারপর লক্ষ্য করো, মিস্টার আলম আস্কড রাশেদ, অর্থাৎ জনাব আলম রাশেদকে জিজ্ঞেস করেছিল। তো পাস্ট টেন্স, হোয়াই হি লেট, কেন দেরি। তাহলে এই যে বি মানে কি অ্যামেজার ওয়াজয়ের, তাহলে সেটা কি হবে? এখানে হবে কি ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্সে। কীভাবে? এই যে প্রথম সেন্টেন্সটি পাস্ট টেন্সে। তারপরে দেখো, ডিড ইউ হেয়ার ইট, তুমি কি এটা শুনেছিলে? এই যে এখানে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। দ্য ওয়ান্ট শাইনিং ওভার দ্য ল্যান্ড। তাহলে দেখো এই যে গোর ফার্স্ট ফ্রম ওয়ান্ট দেওয়া হয়েছে, কারণ প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পরের সেন্টেন্সটিও পাস্ট টেন্সে হবে। এই জন্য গোর ফার্স্ট ফ্রম হচ্ছে কি ওয়ান্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখো, দে প্রিপেয়ার্ড দেয়ার ব্রেকফাস্ট, তারা তাদের নাস্তা প্রস্তুত করেছিল। এই যে সেটি পাস্ট টেন্সে। আফটার ব্রেকফাস্ট, নাস্তা শেষ করিয়া, দে তারা, প্লে গেমস উইথ দেয়ার পার্ট অফ বাংলাদেশ। তাহলে এই যে প্লে, তাহলে পূর্বেরটি কি পাস্ট টেন্সে, সুতরাং সেটি হবে কি পাস্ট টেন্সে। প্লেয়ার ফার্স্ট ফর্ম হচ্ছে কি প্লেড। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের গঠন প্রণালী। তাহলে এই যে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে এই জন্য হয়েছে কি প্লেড। তাহলে বুঝতেই পেরেছ প্রথম সেন্টেন্সটার উপর ডিপেন্ড করে পরবর্তী সেন্টেন্সটি কোন টেন্স হবে সেটাও ডিপেন্ড করে। তারপর লক্ষ্য করো, ডিউরিং দ্য আর্থকোয়াক, অর্থাৎ ভূমিকম্পের সময়, ইউ নট রান ডাউন দ্য স্টেয়ার। তাহলে এই যে এখানে উইল নট, ইউ এর সাথে বর্তমানে আমরা যে আধুনিক যে ইংরেজিতে আমরা প্রত্যেকটা কাজে বাধ্যতামূলক হিসেবে অ্যাপ্লাই করতে আমরা কি করি, উইলটাকে ইউজ করি। এই জন্য শ্যাল ইউজ না করে উইল ইউজ করেছে। তো এইভাবে তোমাদের একাডেমিক পরীক্ষায় 10টি সেন্টেন্স দেওয়া থাকবে,
ঠিক তোমাদের এইভাবেই অ্যান্সারটা করতে হবে। তো খাতাটা তোমরা যেভাবে গুছিয়ে লিখবে ঠিক এইভাবেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 আর নিচে নিচে এভাবে এক সোজা লিখবে নাম্বারগুলো এবং এক সোজা ওয়ার্ডগুলো, তাহলে অনেক চমৎকার লাগবে। ঠিক এইভাবেই গুছিয়ে লিখবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা যারা ফেসবুক পেজে আছো ফলো বাটনে ক্লিক করে রাখো এবং ইউটিউব চ্যানেলে যারা আছো জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।